জীবনে বহু আল্লাহ ওয়ালা আল্লাহর ওলি সাক্ষাৎ আল্লাহ ঘটাইছেন। 2015 বা 16 সালে হজে গিয়েছি, জীবনের প্রথম, বড় আবেগ নিয়ে। সাথে পাইলাম আল্লামা নুরুল হুদা ফয়েজী, পীর সাহেব চরমনাই, আরো কয়েকজনকে। ভাগ্যক্রমে মক্কা মদিনায় আমরা সম্ভবত 42 দিন বা 41 দিন ছিলাম। দুই জায়গায় একই রুমে আমি আর হুজুর। আমি তাকে এমন চেনা চিনিছি, তার ছেলেরাও এত চেনে না, আমি দায়িত্ব নিয়ে বললাম। এবং সেই থেকে ইন্তেকাল পর্যন্ত, ইন্তেকালের এক সপ্তাহ আগেও হুজুরের সঙ্গে আমার বেশ মজাদার আলাপ হয়েছে। আমি খুব পোলাপানে যেমন বায়না করে, আমি খুব জ্বালাইছি হুজুর। চরমনাই গেলে ওখানে আমার একটা টাইম থাকতো স্পেশাল, হুজুরের টাইম নেই তো ধরে বসাইতাম, খুব জ্বালাইতাম আর কি। এটা হলো ভালোবাসার জ্বালানো। হুজুরও খুব আদর করতেন। তার সবচেয়ে বড় গুণ যে আমি পেয়েছি, সব জায়গায় বলে বেড়াই। এবং হুজুরের ইন্তেকালের আগের রাতেও, আগের দিন ছিল আমার বাড়ির মাসিক ইসলাহি মাহফিল, সেখানে বরগুনা আরো এলাকার আলেমরা সারা রাত বসে আলোচনা, ফয়েজী সাহেব হুজুরের আলোচনা। তিনি কেমন, এই বুজুর্গদের আলোচনা উঠলে আমার একটা আলোচনার পাক ফয়েজী সাহেব হুজুরকে নিয়ে থাকত। আমি যে কথাটা বলি সেটা হলো, তিনি কারো গীবত বলতেন না, গীবত শুনতেন। এটা আপনার কাছে শুনতে মামুলি একটা বিষয় হতে পারে, কিন্তু এর চেয়ে কঠিন মুজাহাদা কি হতে পারে। হজের সফরে যতদিন ছিলাম, এই মুরব্বী মানুষটা, ওনার উসিলাই আমার ওখানে যতটুকু আমল করা বেশি হয়েছে। না তেন পোলাবান মানুষ, এখন থেকে আরো 10 বছর আগে, কম না তো। ওই সময়টায় আমার দ্বারা অত আমল করা সম্ভব হইত না, অবসর টাইমই কাটাইতেন। আর গেলে আমার নিয়ে যাইতেন যেখানে যাইতেন। হ্যাঁ, এখন আমি তো সফরসঙ্গী ছাড়া চলতে পারি, খাদেম ছাড়া চলতে পারি না। এটা ফুটানি না, এটা যারা সফর করে এটা অভ্যাস হয়ে যায়। হুজুরও তো পারেন না, কিন্তু দুইজনের একজনও তো খাদেম নেই। আমি করছি কি, আমার 2টা জুব্বা, হজ শেষ, হজের পরও আমরা অনেকদিন ছিলাম, আমি ভিজাইয়া রাইখা বাইরে গেছি। নাস্তা তো সবসময় খাইতে পারতাম না। এর আগে গোসল করছি, 3 জন ছিলাম ভিতরে, হুজুরে আমি আর চরমনের একটা লোক ছিল, নামের শেষে গরমে আছে। তো হুজুরে একটা কাপড় রাখছে, আমি ধুয়ে দিতে চাইছি, ধুয়ে দিতে দেয়, যাক দেবে না। কিন্তু হুজুরের খাদেম লাগে, আমার দিয়ে ধোয়। আমি প্রথম বুঝি নাই ব্যাপারটা। আমি গিয়ে আমাদের কন্ট্রোল রুমে, আমাদের আলকারিম হজকা ফেলায় গেছিলাম, বললাম যে হুজুরের একজন খাদেম তো আপনারা দিতে পারেন, হুজুরে কষ্ট করতেছে, এটা কিন্তু ভালো না। আমার একজনের রহস্য করে কইতে, আপনি তো পারেন। আমি বলছি আমি তো পুরাই পারি, কিন্তু হুজুর তো আমার কোনো কিছুই ধরতে দেয় না, প্লেটটা পর্যন্ত ধুয়ে দিতে দিতেছে না। আমি আমার 2টা জুব্বা ভিজাইয়া রাইখা আমি গেছি বাইরে, একটু কলা টলা আনবো, ফল টল আনবো। মেহমান আয়, ওই দেশের বাইরে গেলে প্রচুর মেহমান আসে দেখা করতে। আর তখন হুজুর আমি 2জনের সাথেই আসে, ফল ভৈরালায় পৌঁছে যায়, পরে আবার আমার কেনা লাগে। আমি আইসা কাপড় ধুতে যাম, গিয়ে জুব্বা 2টা নাই। আমি গেছি কন্ট্রোল রুমে, গিয়ে ওগুলো কইতেছি কি খাবা আজকে, কে কি খাবা, আমি খাওয়াবো। উপলক্ষ কি? আমি জামা 2টা ধুয়ে দিয়েছে, কেটা এটা খাও, এনারা কেন আমরা ধুই নাই, ব্যাপার কি? তাহলে জামা ধুবে কে? আমি পেরেশান হয়ে আবার রুমে গেলাম, ঘর আমি রেজে গেলাম, চাচা আমার জামা ধুইছে কেটা, ফয়েজী সাহেব। আমি একটা চিৎকার দিয়ে বসে পড়ছি, এর মধ্যে হুজুর রুমে ঢুকছে, হুজুরে জড়াই ধরলাম, হুজুরটা করলেন কি আপনি? আপনার কাপড় তো আমার ধরতে দিলেন না। কয় আপনি কত কষ্ট করেন, আপনার নিজেরও তো খাদেম লাগে।
দিলাম যে আপনারা তো আমার দিলেন না। এরপরে বাংলাদেশে 5 বছর একাধারে আইন পরিষদে কাজ করলাম। মাঝে একটা যে কোনো কারণে অভিমান করে আইন পরিষদ থেকে রিজাইন দিলাম যে আমি কাজ করতে পারবো না। হুজুরও রিজাইন দিলেন, মেজবা কাজ না করলে আমিও করবো না। পরে আবার কাজ করলাম। মৃত্যুর আগ পর্যন্ত সম্পর্ক ছিল। এই যে মুরব্বীদের বুজুর্গদের যে কলবের হালত এই অবস্থা ছিল, এর কারণ কি? তাদের কলবে আল্লাহর জিকির জারি ছিল।